ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, অথচ এই সম্পর্কে কিছুই জানে না ইরাকের সরকার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এই ঘাঁটি তৈরি করা হয়। ওয়াশিংটনকে অবগত রেখে এ পরিকল্পনার বাস্তবায়ন করে তেল আবিব। ওই ঘাঁটিকে ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। মার্চের শুরুতে স্থানীয় এক রাখাল মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার চলাচল দেখতে পেয়ে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে যায় দেশটির সেনারা। ঠিক তখনই সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক ইরাকি সেনা নিহতও হন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কাইস আল মুহাম্মাদাভি বলেন, কোনো ধরনের সমন্বয় বা অনুমতি ছাড়াই এই বেপরোয়া অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার কাজেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তা অজুহাতে ইরাকের ভেতরে আরও হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে, এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।